রাশি, আমি বললাম ভাতটা একটু নরম করে রান্না করো, কিন্তু তুমি জিদ করে আবার তোমার মতো করে শক্ত ভাত রান্না করলে। আমার দাঁতগুলো আগের মতো নেই, শক্ত ভাত খেলেই ব্যথা করে। তাই তোমাকে একটু বুঝিয়ে বলছিলাম যেন এগুলো খেয়াল করে চলতে পারো। মা, আমি সত্যি চেষ্টা করেছিলাম ভাত নরম করতে, কিন্তু চালটা একটু শক্ত জাতের ছিল। তার উপর গ্যাসের আগুন কম ছিল বলে ঠিকমতো ফুটছিল না। আপনি সব সময় ভাবেন আমি ইচ্ছে করে ভুল করি, অথচ আমি প্রতিদিনই চেষ্টা করি আপনার পছন্দ মতো রান্না করতে। দেখো রাশি, আমি তোমার বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু সংসার সামলাতে গেলে এসব ছোটখাটো বিষয় নিয়ে সতর্ক থাকতে হয়। তুমি নতুন বুঝি, কিন্তু আমার বয়স হয়েছে, আগের মতো শক্ত কিছু খেতে পারি না। তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে সমস্যাটা কমে যাবে। মা, আমি মনোযোগ দিই না এমন কথা আপনি বারবার বলেন, এটাতেই কষ্ট পাই। আমি সারাদিন কাজ করি, তারপর রান্না করি। ভুল তো মানুষই করে, কিন্তু ভুল হলেই আপনি বলেন আমি খেয়াল করি না। এই কথাটাই আমাকে আঘাত করে। মনে হয় আমি কিছুই ঠিক করতে পারি না। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমি তো শুধু বলছি কিভাবে করলে আমার জন্য ভালো হয়। তুমি হয়তো মনে করো আমি তোমাকে শাসাচ্ছি, কিন্তু আসলে চাই তুমি শিখে যাও, যেন ভবিষ্যতে তোমারই সুবিধা হয়। অভিজ্ঞতা যত শেয়ার করব তুমি তত দ্রুত সংসার বুঝবে। আমি শিখতে আপত্তি করি না মা, কিন্তু আপনি যখন ছোট ছোট ভুলের জন্য রেগে গিয়ে উচ্চস্বরে কথা বলেন, তখন মনে হয় আমাকে অপমান করছেন। আমি চাই আপনি শান্তভাবে বলুন, যেন আমি বুঝে নিতে পারি। আমি তো আপনাকে মা বলে মানি, কিন্তু মাও তো একটু স্নেহ দেখাতে পারেন। হ্যাঁ, ঠিক বলেছ। আমি কখনো কখনো হয়তো বেশি জোরে বলে ফেলি। বয়স হলে মেজাজটা একটু চটচটেও হয়ে যায়। তবে তুমি যেহেতু বলছো, আমি খেয়াল রাখব। তবে তুমিও চেষ্টা করবে যেন আগে ভাগে আমার পছন্দ অপছন্দ জেনে নিয়ে সব করো। আমি তো আগে ভাগে জিজ্ঞেসই করি মা, কিন্তু আপনি প্রায়ই বলেন যেভাবে ইচ্ছা করো, কিন্তু পরে আবার বলেন ভুল হয়েছে। আমি বিভ্রান্ত হয়ে যাই, কি ঠিক আর কি ভুল। তাই চাই আপনি পরিষ্কার করে বলুন আপনার সঠিক চাহিদা, তাহলে আমি নিশ্চয়ই সেভাবেই করব। ঠিক আছে, এটা তো সত্যি যুক্তিযুক্ত কথা। আমি হয়তো ধরে নিই তুমি এতদিনে বুঝে গেছো, তাই খুব নির্দেশ দিই না। কিন্তু যেহেতু তুমি বলছো, তাহলে আমি এখন থেকে স্পষ্ট করে বলে দেব। তবে সংসার করতে গেলে নিজেও মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে হয়, এটাও মনে রাখবে। মা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু আপনার পাশে থাকতে চাই বলেই সব সময় আপনার মতামত জানতে চাই। পরিবারে মিল থাকলেই শান্তি থাকে। আমি চাই এই বাড়িতে শান্তি থাকুক, ঝগড়া না হোক। তাই ছোটখাটো ভুলের জন্য আপনি আমাকে একটু ছাড় দিলে ভালো হয়। আমি ছাড় দিতে রাজি আছি রাশি, কিন্তু তুমি যদি আমার কথাগুলো ভুল বোঝো তখনই সমস্যা হয়। আমি তো চাই তোমাকে নিজের মেয়ের মতো দেখতে, কিন্তু তোমার মুখ ভার থাকা আমারও খারাপ লাগে। আমরা মা বউ একসঙ্গে থাকলে সংসারের ভার হালকা হয়, ভারী না। আপনি আমাকে মেয়ের মতো দেখেন শুনে সত্যি ভালো লাগছে মা। আমারও ইচ্ছা থাকে ঘরে হাসি খুশি পরিবেশ তৈরি করতে, কিন্তু যখন আমাকে বোঝার চেষ্টা না করে রেগে যান, তখন মনটা ভারী হয়ে যায়। যদি আমরা দুজনে একটু ধৈর্য রাখি তাহলে সব সহজ হবে। ধৈর্যটাই আসল জিনিস। তোমার বয়সে আমারও তেমন ধৈর্য ছিল না, সময়ের সঙ্গে এসেছে। তাই দেখো, আমি বুঝতে পারছি তুমি চেষ্টা করছো। আমিও চেষ্টা করব রেগে না গিয়ে তোমাকে বুঝিয়ে বলতে। আমরা দুজন একে অপরকে বুঝলে সংসারে আর ঝগড়া থাকবে না। আমি চাই আপনি আমার ভুল শুধু ধরিয়ে না দিয়ে শেখান কিভাবে ঠিক করতে হয়। আমি আপনার কাছ থেকেই শিখতে চাই,
কারণ আপনার অভিজ্ঞতা অনেক। আপনি যদি আমাকে ধৈর্য ধরে শেখান, আমি খুব দ্রুতই সব গুছিয়ে নিতে পারবো বলে বিশ্বাস করি। তাহলে ঠিক আছে, আমরা দুজনে নতুনভাবে শুরু করব। তুমি রান্না করলে আমি পাশে দাঁড়িয়ে বলবো কেমন করে করলে ভালো হয়। এতে তুমি শিখবে আর আমিও খুশি হব। এভাবে করলে কোনো ভুল বোঝাবুঝি হবে না, ঝগড়াও কমে যাবে। মা, আপনি এমনভাবে পাশে দাঁড়ালে আমার আত্মবিশ্বাস বাড়ে। মনে হয় আমি পরিবারের অংশ, আলাদা কেউ নই। আমি চাই আপনি আমাকে নির্দেশ না দিয়ে সহযোগী হিসেবে থাকেন, তাহলেই সব কাজ আরও সুন্দর হবে আর সম্পর্কও দৃঢ় হবে। ঠিক বলেছ রাশি, সম্পর্ক জোর করে নয়, বোঝাপড়া দিয়ে তৈরি হয়। তুমি যখন এত সুন্দরভাবে কথা বলছো, তখন মনে হয় তোমাকে সত্যিই আমি আগে ভুল বুঝেছি। এখন থেকে আমি তোমার সাথে কথা বলার সময় শব্দ বাছাই করে বলবো, যাতে তোমার কষ্ট না হয়। আর আমি চেষ্টা করব আপনার সব চাহিদা আগে থেকেই জানতে। যদি কখনো ভুল করি, আপনি রেগে না গিয়ে শুধু বলবেন কোথায় ভুল হয়েছে। আমি আপনার কথায় মন দেব। আমরা যদি দুজনে একটু সমঝোতা করি, তাহলে সমস্যা আর থাকবে না। দেখো রাশি, এত সুন্দরভাবে কথা বললে কারই বা মন নরম না হয়। তুমি আমার ছেলের ঘর আলো করে রেখেছো, তাই আমি চাই না আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকুক। আমরা একসঙ্গে থাকলে রাহাতও নিশ্চিন্ত থাকে, সেটাই আমার বড় সুখ। তোমরা দুজনকে এমন শান্তভাবে কথা বলতে দেখে আমার সত্যিই ভালো লাগছে। সংসারে ভুল বোঝাবুঝি থাকতেই পারে, কিন্তু সমাধানই আসল। তোমরা যদি একে অপরকে সম্মান করো, তাহলে আমার ঘরটা শান্তি আর ভালোবাসায় ভরে থাকবে। তোমাদের দুজনকেই ধন্যবাদ এমনভাবে সমঝোতায় আসার জন্য।